মাইলফলক উদযাপনে অনেক সময় অনেক কিছুই করতে দেখা যায় মুশফিকুর রহিমকে, তবে এবারের মতো খ্যাপাটে উদযাপন মনে হয় কমই দেখা গেছে এর আগে। দ্বিতীয় রান নেয়ার পথে অর্ধেক পেরিয়েই হুঙ্কার ছাড়লেন, রান পূর্ণ করে আরেকবার গলা ফাটিয়ে বললেন কামন, মুষ্টিবদ্ধ হাত আর ব্যাট ছুড়লেন বাতাসে। এরপর হেলমেট খুলে প্রথাগত উদযাপন তো ছিলই। দীর্ঘ সেই উদযাপন দেখে ধারাভাষ্য কক্ষে বাজিদ খান তো বলেই উঠলেন, উদযাপনই বলে দিচ্ছে এই সেঞ্চুরির অর্থ তার কাছে কি। কেন এমন উদযাপন তা হয়তো এতক্ষণে জানা হয়ে গেছে সবার। রাওয়ালপিন্ডি টেস্টে ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা আর স্কিলের যে নিদারুণ নিদর্শন দেখালেন মুশফিক, তাতে এমন বুনো উদযাপন তো তাকেই মানায়। ইনিংসটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবেই। কেননা পাকিস্তানের বিপক্ষে 7 টেস্টে এটি যে তার প্রথম সেঞ্চুরি। তবে বাংলাদেশের ক্রিকেটেও এই সেঞ্চুরি একটি মাইলফলক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাঠে 5টি টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিক। হ্যাঁ, বাংলাদেশের হয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন মুশফিকের একার। 68 ইনিংসে এই কীর্তি গড়লেন মুশফিক। 59 ইনিংসে 4 সেঞ্চুরি করা তামিম ইকবাল নেমে গেলেন 2-এ। মুশফিকের এই 5 সেঞ্চুরি আবার 5টি ভিন্ন দেশে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মুশফিকুর রহিম বাংলাদেশ দলের চিরকালীন সাথী। সেই 2005 সাল থেকে শুরু করে বর্তমান সময় দীর্ঘ 19 বছর তিনি বাংলাদেশকে সার্ভিস দিয়ে চলেছেন। আর এরই মধ্যে ব্যক্তিগত ও দলীয় বেশ কয়েকটা মাইলফলকের সঙ্গী হয়েছেন তিনি। এবার রাওয়ালপিন্ডিতে তিনি পাকিস্তানের বিপক্ষে খেললেন 191 রানের ইনিংস। মুশফিকের প্রায় 5.5 ঘন্টা লম্বা এই ইনিংসের সুবাদে বাংলাদেশ অল আউট হওয়ার আগে করে 565 রান। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের 3য় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে 2013 সালের মার্চে শ্রীলঙ্কার গলে বাংলাদেশ 638 রান করেছিল। সেদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে যান মুশফিক। শুধু মুশফিকই নয়, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসেরও সেটা প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর 2017 সালে নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে 595 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সেদিন ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। এদিনও দৃশ্যপটে ছিলেন মুশফিক। সেদিন তার ব্যাট থেকে এসেছিল 159 রান। এরপর বাংলাদেশের 4র্থ সেরা টেস্ট ইনিংসে আরও বেশি উজ্জ্বল ছিলেন মুশফিক। সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করার আগে 560 রান করেন। মুশফিক অপরাজিত ছিলেন 203 রানে। মানে টেস্টে বাংলাদেশের উজ্জ্বলতম দিনগুলোর সঙ্গে মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল এখন অবধি 12 বার 500 এর বেশি রান করেছে। এর সবগুলোতেই খেলেছেন মুশফিক। এই 12 ইনিংসের মধ্যে আবার 8টিতেই কমপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। যে 4টিতে 50 ছুঁতে পারেননি, এর মধ্যে 1টিতে করেছেন 43 রান। মানে বাংলাদেশের ব্যাটিং দাপটের অন্যতম পূর্ব শর্ত হলো মুশফিককে ভালো খেলতে হবে। সব মিলিয়ে এই 12 ইনিংসে মুশফিক রান করেছেন 1303। অপরাজিত ছিলেন 3 ইনিংসে, গড় 144.78। এর মধ্যে সেঞ্চুরি 5টি, যার মধ্যে 3টি আবার ডাবল সেঞ্চুরি, আর হাফ সেঞ্চুরিও রয়েছে 3টি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের জন্য মুশফিককে তাই অপরিহার্য না বলে আর উপায় থাকছে না। টেস্টে মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস 219। শুধু মুশফিক নয়, সেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরও সেরা ইনিংস। সেদিনও অপরাজিত ছিলেন মুশফিক। সেবারও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেদিন বাংলাদেশ 7 উইকেটে 522 রান করে ইনিংস ঘোষণা করে। মুশফিক তার ক্যারিয়ারে 3টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন। এর মধ্যে 2টি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা কিংবা অ্যাডাম গিলক্রিস্ট, আর কোনো উইকেটরক্ষক ব্যাটারেরই এই কীর্তি নেই। অব্যাহত থাকুক মুশফিকের এই জয়যাত্রা। তাতে তো দিন শেষে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেটই।